হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে বেশ কতগুলো আপডেট এবং বক্স অফিস কালেকশন শেয়ার করবো। তো প্রথমে যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তো যে দুটো সিনেমা 10 তারিখে রিলিজ করেছিল, জাট এবং যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করে সানি দেওয়াল, এবং গুড ব্যাড আগলি যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে হচ্ছে অজিত কুমার। তো ওই দুটো সিনেমার বক্স অফিস কালেকশন কেমন হলো? তো যদি জাটের কথা বলি, জাট কিন্তু নিজের প্রথম দিনে ইন্ডিয়া থেকে 9.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে এবং ওভারসিজ থেকে 2 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে এবং প্রথম দিনে 11.5 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে। এটা মোটামুটি প্রোডাকশন হাউস যে ফিগার দিয়েছে এবং যেসব অ্যাপগুলো থেকে আমরা বক্স অফিস কালেকশন জানি, প্রত্যেকটা অ্যাপে মোটামুটি সেমই আছে। ওই হয়তো 60-70 লাখ বা 1 কোটি টাকার খুব বেশি ডিফারেন্স আছে। তো মোটামুটি 11-11.5 কোটি। মানে নিজের দ্বিতীয় দিনে এই সিনেমাটা 7 কোটি টাকা, স্যাসিং ক্যাপের মধ্যে 7 কোটি টাকার ইন্ডিয়া থেকে কালেকশন করেছে এবং 1.5 কোটি টাকার মতো ওভারসিজ থেকে কালেকশন করেছে। সেক্ষেত্রে এই সিনেমাটা কিন্তু নিজের প্রথম দুদিনে 20 কোটি টাকার মতো ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। এবার দেখা যাক যে আগামী শনি এবং রবিবার কিরকম কালেকশন করে। যদি এই প্রথম এই দুদিনে 50 কোটি টাকার কালেকশন ক্রস করে ফেলে, তাহলে বলতে পারবো আমরা এই সিনেমাটা হিট হতে পারে। কিন্তু যদি সেটা না করে এবং পরের সপ্তাহে যদি সিনেমাটা ক্র্যাশ খেয়ে যায়, তাহলে কিন্তু এই সিনেমাটা কিন্তু হিট হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এটা প্রায় 3,500 স্ক্রিনে রিলিজ করেছিল এবং সানি দেওয়ালের যে আগের সিনেমাটা যেটা 4,000 স্ক্রিনে রিলিজ করেছিল গাদার 2, সেটা কিন্তু প্রায় 40 কোটি টাকার ওপেনিং নিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু এই ওপেনিংটা কিছুই নয়, ঠিক আছে। এবং সিনেমাটাও কিন্তু এখন মতো মিক্সড রিভিউই পেয়েছে। তো দেখা যাক এই দুদিন এবং আগামী সপ্তাহে কীরকম কী রেজাল্ট করে। এরপরে যদি গুড ব্যাড আগলির বক্স অফিস কালেকশনের কথা বলি, এটা কিন্তু এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলের রিলিজ পায়নি সেভাবে বড়োভাবে। এটা মেনলি সাউথ ইন্ডিয়ান সাউথ স্টেটগুলোতেই বেশি রিলিজ পেয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু এটা আপনার জাটের থেকে অনেক বেশি ভালো কালেকশন করেছে। এবং এই সিনেমাটা শুধু তামিলনাড়ু থেকে 29 কোটি টাকার নেট বক্স অফিস কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা 52 কোটি টাকার, প্রথম দিনে 52 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন কিন্তু সিনেমাটা এনেছে, যেটা কিন্তু সত্যি ভালো কালেকশন এবং অজিত কুমারের কেরিয়ারের বেস্ট ওপেনিং বলে মনে করা হচ্ছে। তো দেখা যাক এই সিনেমাটা নিজে এই প্রথম 4 দিনে 100 কোটি টাকা কালেকশন করতে পারে কিনা ইন্ডিয়া থেকে। তো দেখা যাক কী করে এই দুটো সিনেমা। এবং অবশ্যই বাংলা সিনেমা কিল বিল সোসাইটিও রিলিজ করেছে। তো বাংলা সিনেমার কালেকশন এইভাবে এখন সঙ্গে সঙ্গে হঠাৎ করে বলা যায় না। তো যদি কালেকশন আছে অবশ্যই সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। এরপরে যদি আপডেটগুলো নিয়ে আসি, ফার্স্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। সালমান খান এবং করণ জোহরের একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছিল বহুদিন আগে। সিনেমাটার নাম ছিল দ্য বুল। কিন্তু এখন যে খবরটা আসে যে এই সিনেমাটা কিন্তু হচ্ছে না, এবং এর কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে এই সিনেমায় দ্য বুল সিনেমাটা একটা মূলত মলদ্বীপে একটা ইন্ডিয়ান সেনার একটা অভিযানের উপরে এই সিনেমাটা তৈরি হওয়ার কথা ছিল এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে সালমান খান এবং সিদ্ধার্থ মালহোত্রাকে নেওয়ার কথা হয়েছিল। কিন্তু সালমান খান এখানে একটু নেপোটিজম খেলার চেষ্টা করেছে এবং সে তার বডিগার্ড সেরার ছেলেকে এই সিনেমার মধ্যে লঞ্চ করবে বলে জানায় প্রডিউসার এবং ডিরেক্টরকে। বাট প্রডিউসার এবং ডিরেক্টরে সেটা পছন্দ হয়নি। তো সেই জন্য সালমান খান এই সিনেমাটা থেকে সরে দাঁড়িয়েছে। এবার দেখা যাক যে এই সিনেমাটা অন্য কোনো স্টার কাস্টকে নিয়ে হয় কিনা। এরপরে যে আপডেটটা আছে সেটা হচ্ছে ঋত্বিক রোশনকে নিয়ে। তো আপনারা প্রত্যেকে জানেন যে ক্রিস 4 কিন্তু ঋত্বিক রোশন ডিরেক্ট করতে চলেছে, এটা তো আপনারা প্রত্যেকেই জানা গেছেন। এবং এখন যেটা জানা যাচ্ছে এই সিনেমাতে কিন্তু 3টে চরিত্রে ঋত্বিক রোশনকে অভিনয় করতে দেখা যাবে। ইয়েস, যেখানে বাবা রোহিতের চরিত্র মানে রোহিত মেহরা এবং ক্রিস মানে সুপার হিরো ক্রিস এই চরিত্রটা, এবং এই সিনেমার যে নেগেটিভ মানে গ্রেসের যে ক্যারেক্টার ভিলেন সেই ক্যারেক্টারও কিন্তু ঋত্বিক রোশনকে আমরা অভিনয় করতে দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমাটার শ্যুটিং কিন্তু ওয়ার্ড 2 এর শ্যুটিং শেষ হওয়ার পরে ঋত্বিক এই সিনেমাটার কাজ শুরু করবে এবং সিনেমাটার বাজেট হচ্ছে 800 কোটি টাকা। এই সিনেমাটা গল্পের ওপর জোর দেওয়া আছে এবং এটা কিন্তু হাই অকটেন অ্যাকশন সিনেমা হতে চলেছে বলে জানা যাচ্ছে। এবং ঋত্বিক রোশন এবং ফিল্ম ক্রাফটের তরফ থেকে জানানো হচ্ছে এটা ইন্ডিয়ান সিনেমার সবথেকে বড় অ্যাকশন ফিল্ম হতে চলেছে বলে শোনা যাচ্ছে। তো দেখা যাক কী হয়। এর পরের যে আপডেটটা, এই আপডেটটা অবশ্যই ঋত্বিক রোশনকে কেন্দ্র করে, যেটা শোনা যাচ্ছে যে সাউথের খুব পপুলার মাস ডিরেক্টর ববি কোলি, যে ওয়াল্টার অ্যাভেরিয়া এবং রিসেন্টলি ওয়াল্টার অ্যাভেরিয়া এবং ডাকু মহারাজের মতো সিনেমাতে কাজ করেছে, সেই ডিরেক্টর কিন্তু এবার হিন্দিতে নিজের ডেবিউ করতে চলেছে এবং সে ঋত্বিক রোশনকে তার নিজের পরের কাজের জন্য অ্যাপ্রোচ করা হচ্ছে। রুমার্স শোনা যাচ্ছে যে ঋত্বিক রোশনের মুম্বাইয়ের বাড়িতে কিন্তু ববি কোলি গিয়েছিল এবং নিজের একটা সিনেমা গল্প ঋত্বিক রোশনকে সে শুনিয়েছে এবং সেটা ঋত্বিক রোশনের পছন্দ হয়েছে। বাট এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই। এবং এই সিনেমাটাকে প্রডিউস করতে পারা হচ্ছে মাইত্রী মুভি মেকার্স, যেটা সাউথের খুব বড় প্রোডাকশন হাউস। এবং এই সিনেমাটা যদি হয় তাহলে এই সিনেমাটা আগামী বছরের 2026 সালের ফার্স্ট হাফে কিন্তু এই সিনেমাটা বা প্রথম দিকে একমাত্র এই সিনেমাটা কিন্তু অন দ্য ফ্লোর হতে পারে। তো দেখা যাক এই আপডেটটা কতটা কি সত্যি হয়, এই রুমার্সটা কতটা কি সত্যি হয়। যদি এটা হয় তাহলে কিন্তু খুব ভালো, কারণ ববি কোলি কিন্তু দুর্দান্ত মাস ডিরেক্টর, যারা ওয়াল্টার ভেরিয়া দেখেছেন বা যারা ডাকু মহারাজ দেখেছেন বা তার আগের অনেকগুলো সিনেমা ববি কোলির আছে যেগুলো তারা দেখেছেন, মাস মুভমেন্ট সে হেভি ক্রিয়েট করতে পারে। এবং তারপরে ঋত্বিক রোশনের মধ্যে যদি একজন অভিনেতা কাজ করে সেটা তারা আর কিছু বলারই নেই।
এবং আজকে যে লাস্ট আপডেটটা এটা মূলত আপনারা বলতে পারেন যে একটা এক্সক্লুসিভ আপডেট একদম। এই আপডেটটা অন্য কোথাও জায়গায় পাবেন না। তো মিঠুন চক্রবর্তীর ছেলে মার্কসাই চক্রবর্তী বা মিমো চক্রবর্তী, আপনারা প্রত্যেকে জানেন যে তিনি তার আপকামিং প্রজেক্ট হচ্ছে হন্টেড 2, মানে হন্টেডের সিকুয়েল এসে কাজ করছে, যেটা এবছরই মাঝের দিকে বা শেষের দিকে রিলিজ হতে পারে। বাট এখন যে আপডেটটা উঠে আসছে যে এই মাসের শেষের দিকে বা আগামী মাসের ফার্স্ট উইকের মধ্যে এই সিনেমার হন্টেড 2 এর কিন্তু মোশন পোস্টার রিলিজ হতে চলেছে। ইয়েস, এটা একদম এক্সক্লুসিভ আপডেট যে এই মাসের শেষ বা আগামী মাসের প্রথম উইকের মধ্যে কিন্তু হন্টেড 2 এর কিন্তু মোশন পোস্টার লঞ্চ হতে চলেছে। তো দেখা যাক এই মোশন পোস্টারটা কীরকম হয়। এইটাও কিন্তু একদম ডিজিটালাইজ 3D একটা সিনেমা হতে চলেছে এবং এটাও মেকার্সদের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা কিন্তু নিজের হন্টেডের ফার্স্ট হাফের থেকেও কিন্তু বেশি স্ক্যারি হতে চলেছে। হন্টেডের প্রথম হাফটা কিন্তু যথেষ্ট স্ক্যারি ছিল, যারা দেখেছেন তারা জানেন, কিন্তু এই সিনেমাটাও কিন্তু যথেষ্ট স্ক্যারি হতে চলেছে বলে মেকার্সের তরফ থেকে দাবি করা হচ্ছে। তো দেখা যাক, এই কটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।